হ্যাঁ ভাই সাহেব, আমরা জোয়ানোর সময় একবার ইন্ডিয়ার মধ্যে বিশাল বড় এক বন্যা হয়েছে। আচ্ছা তে মানুষ কই করতেছে যে ইন্ডিয়ার ভিতরে এমন বন্যা তো ধান, যত ধান ধুন ছিল সব পাকা ধান তলে ডুবে গেছে, এই সব বোনাস বুঝছেন? তো পানির তলে ডুবে গেছে। পরে আমার এক বিয়াই কইতাছে যে বিয়াই দান্ডি নষ্ট হইব, তো লইন আমরা গিয়ে দান্ডি কোনোভাবে কাইটা নিয়ে লই তারি। আচ্ছা পরে আমরা চিন্তা করলাম যদি ডুব মেরা যাই, যদি দান্ডি কাইটা লই তে বিরাট এক উপকার হইব। আচ্ছা ডুব মেরে আমরা তো বেড়া, তো শিহিম বেড়া। আচ্ছা আমরা কথা না কই, আপনারা তো জানুনই আমরা কিমুন আসলাম। তে দুই বেড়া চিন্তা করলাম ডুব মেরে যদি যাই, তো ডুব মেরা ইন্ডিয়াত গেছি। এই সব বোনাস ডুব মেরে ইন্ডিয়া? হ্যাঁ, বিশ্বাস করতেন রে ভাই, চতুর্দিকে পানি, পানিতে চতুর্দিকে পানি, হনে কিচ্ছু চিনার বাউ নাই। আচ্ছা মানে দান্ডি যে কই এইটা তার খুঁজা পাই না, চারিপাশে চতুর্দিকে পানি না। মানে আমার বিয়াই কয়, এই বিয়াই শুনুন, যে হানো পানির বলক উঠে এনই ধান গাছটা। আচ্ছা উমই একটু সামনে গেছি, গিয়া দেখি কি ভাই, হ্যাঁ এনই ধানটা বলক উঠতেছে। আচ্ছা পরে 30-35 হাত হইব নিচে, 30-35 হাত, 30-35 হাত নিচে। পরে আমরা ডুব মারছি, মাইরা তলে গিয়ে দে এনই ধানটা। আচ্ছা চিন্তা করলাম এই ধানটি যদি গুড়াতে কাটি তে তো অনেকটা হইব। আচ্ছা কানুনের ভাও নাই দেখা ধানটি হাত দা ছাড়াইয়া, বুঝছেন? হাত দা ছাড়াইছে। তে মনে করুন যে হাত দা ছাড়াইতে প্রায় 500-700 মুন ধান হইব। 500-700 মুন, এইটা 500-700 মুন ধান। এটা পানি দা ভাসায়া আমরা দেশে লইছি। পানি দা ভাসায়া সাতরায় ধান বাই। এই সব বোনাস, এই ধান দেই তো আমি এই 88 বন্যাটা কাবার দিছি, নাইলে মানুষে না খায় মরতে হইলে। এই সব বোনাস, বুঝছেন? আমরা ইমুন বেড়া আসলাম, অহনের বেড়ারা এটা পারবো না? এটা কেমন সম্ভব? এটা আমরা অহনের বেড়াতে 1 মুন ধান দিলে আমি মাথাত করে লইয়া দিতারে না। হ্যাঁ ঠিক। আর আমরা